দুবাই কম বেশি সবার ইচ্ছা থাকে এই জায়গাটা ঘুরে দেখার। দুবাই কিছু বছরের মধ্যে বেশ পপুলারিটি পেয়ে গেছে এখানকার ডেভেলপমেন্ট এবং আকর্ষণীয় টুরিস্ট স্পটের জন্য। আমি অফিসের কাজে দুবাই গেছিলাম 3 দিনের জন্য, তাই সেখানে লোকাল কিছু আকর্ষণীয় জায়গা আপনাদের সামনে তুলে ধরার এটা একটা ছোট্ট প্রয়াস আমার এই দুবাই সোলো ব্লগের মধ্যে দিয়ে। আজকে দুবাইয়ের প্রথম এপিসোডে থাকবে কলকাতা থেকে দুবাইয়ের জার্নি, হোটেল এবং হোটেলের আশেপাশের কিছু প্রধান আকর্ষণ। তার সাথে থাকবে দুবাই ডাউনটাউনে থাকার সুবিধে এবং সমস্ত তথ্য। এটা আমার কিন্তু প্রথম সোলো ব্লগ, তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং দুবাই সিরিজের ব্লগগুলো দেখে পাশে থাকবেন। আজকে যেরকম খেয়েছিলাম তাহলে বন্ধুরা সবাই রেডি তো দুবাই এক্সপ্লোর করার জন্য? আজকে আমরা দুজনে আবার বেরিয়ে গেছি একটা নতুন ইন্টারন্যাশনাল ব্লগের উদ্দেশ্যে। কিন্তু সেই ব্লগটা কি ব্লগ হবে আমি জানি না, কারণ ওটা আমাকে একা করতে হবে। পুরোটা করা হয়তো সম্ভব না, সাথে লাঠি সোটা নিয়ে আমি আবার অফিসের কাজে বেরিয়ে পড়েছি। ওকে জাস্ট সিয়া করতে এসেছি, তোমাকে একাই এবার জার্নি শুরু করতে হবে। হ্যাঁ, সেটা এবার আমি কতটা কি করতে পারবো জানি না, কারণ আমি তো ফার্স্ট টাইম আমি সোলো ব্লগ করছি, তো যতটা পারবো চেষ্টা করব। দুবাই যাওয়ার দিন আমার ফ্লাইট ছিল ফ্লাই দুবাই। এমিরেটসের পরেই কিন্তু এই ফ্লাইটই বেস্ট অপশন। এই ফ্লাইটের মিলও ভালো আর ফ্লাইটের পরিষেবাও ভালো। ওকে, সো ফাইনালি আমরা বলছি সরি, বারবার আমরাটাই বেরোই মুখ দিয়ে, যেহেতু কুনাল আসে আমার সাথে প্রত্যেকবার। তো আমি সিকিউরিটি চেকিং করে, ওয়েব চেক করে, সমস্ত কিছু করে বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি। হাতে নিয়ে এখন এখানে বসে আছি। আমার গেট নাম্বার হচ্ছে 14। আমার ফ্লাইট হচ্ছে 1:25 ফ্লাই দুবাই। এখন অনেক দেরি, সবে এখন বাজে হচ্ছে 11:30, এখনও 2 ঘন্টা দেরি। মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ সিকিউরিটি চেকিংয়ে প্রচণ্ড টাইম গেছে। যেহেতু আমি অফিসের কাজের জন্য যাচ্ছি, তো অনেক কিছু আছে আমার সাথে, অনেক ইকুইপমেন্ট। ফ্লাই দুবাই বাড়তি সুবিধা, কলকাতা থেকে সোজা দুবাইতে পাড়ি দিতে পারবে, মাঝে কোথাও লেওভার থাকবে না। বরের হাতে তৈরি চিকেন র‍্যাপ খেয়ে নিলাম। আমি এখন একদম গেট সেট রেডি। 12:30 অলরেডি বেজে গেছে, 1:25 ফ্লাইট। এবার আমি লাইনে দাঁড়াবো। ওখানে বেশ ভিড়, 14 নম্বর গেটে দেখলাম ভালো ভিড়। আমি 12 নম্বর গেটে ওই জন্য বসেছিলাম। আর আমার হচ্ছে ফ্লাই দুবাইতে টিকিট কাটা, টিকিটের সাথে মিল রয়েছে, তো মিল নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হবে না। আর আমি অলমোস্ট রেডি। আমি এখন 14 নম্বর গেটে সোজা চলে যাচ্ছি। তো চলো ফ্লাই দুবাই। ফ্লাই দুবাইতে কলকাতার টাইম 1:25 আর দুবাইয়ের টাইম অনুযায়ী ল্যান্ড করবে 5:15। সময় লাগে মোটামুটি 4.5 ঘন্টা মতো। মিলে ছিল দুবাই স্টাইল চিকেন বিরিয়ানি। দুবাইতে নেমে প্রথম কাজ করলাম কারেন্সি এক্সচেঞ্জ করার, আর তারপরে সোজা ট্যাক্সি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমার হোটেল দেওয়া হয়েছিল দুবাই ডাউনটাউনে। ডাউনটাউন কিন্তু দুবাইয়ের ওয়ান অফ দ্য প্রাইম লোকেশনসের মধ্যেই পড়ে, তাই আগেই বলে রাখি এই জায়গায় হোটেলের রেট কিন্তু একটু বেশি। আমি ছিলাম হোটেল ডাউনটাউন মিলেনিয়াম প্লাজাতে। আপনাদের বাজেট বেশি থাকলে এই হোটেলটা চুজ করতেই পারেন। এছাড়াও এর আশেপাশে কিন্তু নানা রকমের হোটেল আপনারা চাইলে পেয়ে যাবেন। দুবাই এয়ারপোর্ট থেকে ডাউনটাউনের প্রাইম হোটেলগুলোর ডিস্টেন্স অলমোস্ট 15 মিনিট মতো। হ্যালো, গুড মর্নিং। আমি অনেক কাঠখড় পুড়িয়ে দুবাই এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছেছি। তাও 30 মিনিট মতো হয়ে গেছে আমি হোটেলে ঢুকেছি। আমার হোটেল হচ্ছে মিলেনিয়াম প্লাজা ডাউনটাউন দুবাই। আসার পথে আমি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আসার পথে আমি একটু টেন্স ছিলাম, বিকজ আমার
আমি ট্যাক্সি পাচ্ছিলাম না, ট্যাক্সি প্রচুর ভাড়া চাইছিল। বাসে আসাটা এখানে ভীষণই কমপ্লিকেটেড, কারণ এখানে আগে বাসে ওঠার আগে প্রথমে কার্ড করতে হয়, তারপরে আরও অনেক কিছু ফর্মালিটিস আছে, যার জন্য বাসে ওঠাটা আমার খুব কমপ্লিকেটেড লাগে। তো অনেককে জিজ্ঞাসা করে, অনেকে সাজেশন নিয়ে বাস লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আমি বাসের রিস্ক আর নিইনি, কারণ শুনলাম বাস যেখানে নামাবে সেখান থেকে আবার আমাকে ট্যাক্সি করে হোটেল আসতে হবে। তো বাসের লাইনটা এখানে খুব কমপ্লিকেটেড, পাবলিক ট্রান্সপোর্টটা। সো আমি একজন বাংলাদেশি দাদার সাথে আলাপ হয়েছিল, তো উনি আমাকে হেল্প করলেন, উনি আমাকে ছেড়ে দিলেন ডাউনটাউন প্লাজাতে, আমার হোটেলে ছেড়ে দিলেন উনি ওনার ট্যাক্সিতে। তো খুবই ভালো ছিলেন উনি। তো আমি ওনার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, নামটা তোমাদের এখানে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ইনকেস তোমরা দুবাইতে এলে যদি এরকম প্রবলেমে পড়ো, তাহলে ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, মানুষটা খুবই। তা আমি এখন হোটেলের এই লবিতে রয়েছি। হোটেলটা ভীষণ সুন্দর, কিন্তু আমি এখন ভালো করে এক্সপ্লোর করতে পারি। কিন্তু এখানে একটা টুইস্ট, কাহানিমের টুইস্ট আছে, সেটা হচ্ছে আমি জানি না যে এখানে চেকিং দুপুর 3টের সময়। এখন বাজে এখানে সময় অনুযায়ী এখানে এখন প্রায় 8টা মতো বাজে। তো দুবাই হচ্ছে 1.5 ঘন্টা পেছনে চলে, আমরা 1.5 ঘন্টা এগিয়ে, মানে আমাদের ইন্ডিয়ান টাইমে 9:30 হলে এখানে হচ্ছে 8। ওনারা রুম এখনও আমাকে অ্যালট করেননি, ওনারা বললেন যে দুপুর 3টের সময় চেকিং। আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে যদি রুম খালি থাকে, বললো যদি রুম খালি থাকে দেখবে, তাও সেটা 10টার সময়, এখন থেকে প্রায় 2 ঘন্টা পরে যাবে। গুড ইভিনিং, তোমরা সব কেমন আছো? আজকেই তোমাদের সাথে দেখা হয়েছে, তাও আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো। আমাকে একটু সুস্থ হোপফুলি লাগছে। হোটেলে ঢুকে তোমাদের সাথে কথা বলার পর আমি রুম পেয়েছিলাম অলমোস্ট 11:15। 8টা থেকে 11টা অবধি হোটেলে বসি। তখন প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আসার সময় তোমাদেরকে রুম টুরটা করাতে পারিনি, কিন্তু এখন এখানে অলমোস্ট 4টে বাজে। তো আমি একটুখানি বেরোনোর জন্য রেডি হয়েছি, আর এখন ভাবলাম তাহলে তোমাদের সাথে একটুখানি রুমটা শেয়ার করে নিই যে আমি কোন রুমে আছি। আমার কার্ড করলাম, ঢুকছি। ফার্স্টে ওয়াশরুমটা দেখিয়ে দিই, যেহেতু ওয়াশরুমটা সামনেই পড়ছে। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে হচ্ছে ছোট মতো একটা কিচেনের জায়গা করে দিয়েছে ওরা। আর এখানে জলের বোতল রয়েছে, আমি কাপ ম্যাগি এনেছি আমার নিজের জন্য। আর জল গরম করার জিনিস, এখানে ওভেন রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে চা, কফি এক্সেট্রা, একটা প্যান রয়েছে, প্লেট রয়েছে। এটা হচ্ছে ছোট মতো একটা কিচেন। লাইক ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর ওন ডিনার অর লাঞ্চ, ইউ ক্যান মেক ইট হিয়ার। এটা হচ্ছে আমার বেডরুম। বেডরুমের অবস্থা তো মানে স্বাভাবিকভাবেই ভালো থাকে না, আমি ভালো রাখার চেষ্টা করেছি, খুব ভালো সাথে শেয়ার করবো। এটা দেখতেই পাচ্ছ, রুমটা কিন্তু হিউজ। আমি এই রুম টাইপটা ঠিক জানি না, এখানে ডিলাক্স, সুইট অনেক কিছুই রয়েছে। বাইরে ভিউটা একটু দেখি। আমি এটার পেছন দিকে রয়েছি, হোটেলের এটা পেছন দিক, এখান থেকে এই ভিউটা আসছে। আমার জন্য যথেষ্টই বড় একটা মানুষের জন্য। কুনাল, তোমাকে খুব মিস করছি সিরিয়াসলি। মানে এত সুন্দর একটা জায়গায় তুমি নেই, আমি একা রয়েছি। দুজনে মিলে থাকলে পরে আরো ভালো লাগবে, আনন্দ মজা হতো। যাই হোক, কিছু করার নেই, আমি অফিসের কাজে এসেছি, আমার ওটা প্রায়োরিটি আগে। তো আমি এখন একটু বেরোবো, বেরিয়ে আমি একটুখানি সামনের জায়গাটা দেখবো কি কি আছে, তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা কিন্তু একদম সঙ্গে থাকো, আর ভুল ত্রুটি হলে কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিও। হোটেলে ঢুকে মনটা খুশি হয়ে গেছিল এটা ভেবেই যে মিউজিয়াম অফ দ্য ফিউচার এতদিন গুগলে দেখেছি, তা আজকে একদম আমার চোখের সামনে। অনেকেই হয়তো জানেন না, মিউজিয়াম অফ দ্য ফিউচার কিন্তু বুর্জ খলিফা বা অন্যান্য আকর্ষণের থেকে কোনো অংশেই কম না। তা আমি এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, পেছনেই আমার হোটেলটা, আর উল্টো দিকের ভিউটা তোমাদের একটু দেখাই।
বিকেলে হোটেল থেকে বেরিয়ে দৃশ্য দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। এটা হচ্ছে সেই মিউজিয়াম অফ দ্য ফিউচার যেটা আমরা দেখে এসেছি এতদিন, আজকে আমার একদম চোখের সামনে। মারাত্মক লাগছে, মারাত্মক, জাস্ট অসাম। আমি বিকেলের দুবাই দেখতে বেরিয়ে পড়েছি। এখন এখানে বাজে 4:45 মতো, আমাদের কলকাতাতে অলমোস্ট 6টা বাজে। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। এই হচ্ছে পেছনে আমার ভিউ। যতদূর চোখ যায় সবটাই সাজানো আর অসম্ভব পরিপাটি। কিছু কিছু জায়গা এমন হয় যেখানে আপনার ঘোরার সেরমভাবে সুযোগ না থাকলেও জায়গাটা চারপাশ দেখেই কিন্তু মন ভালো হয়ে যায়। দুবাই ঠিক এরকমই। তো আমি এখন হোটেল থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে হাঁটছি। এই রাস্তাটা যতদূর দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে, মানে একদম একটা পুরো একদম ফরেন ভাইব লাগছে। বড় বড় বিল্ডিং চারিদিকে, দুবাই মানেই তো হাই রাইজ, বিশাল বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, তার মাঝখান দিয়ে আমি একটা ছোট্ট মানুষ যাচ্ছি। তো এখানে চারিদিকে বেসিক্যালি হচ্ছে রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। ম্যাকডোনাল্ডস দেখলাম, খাবারের অসুবিধা হলে এখান থেকে খেয়ে নেব। দুবাইতে ল্যাঙ্গুয়েজের প্রবলেম একেবারেই নেই, কারণ ইন্ডিয়া থেকে বহু লোক এখানে চাকরি সূত্রে আসেন। হিন্দি, ইংলিশ এখানে খুব ভালোভাবে চলে। হাঁটতে হাঁটতে ওই দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রোর সামনে চলে এলাম। দেখতে দেখতে সন্ধে নেমে গেল, আর রাতের দুবাই নিজের চোখে না দেখলে কিন্তু ঠিক ব্যাপারটা বুঝতে পারবেন না। মন ভরে চোখ ভরে আলো ঝলমলে দুবাই এনজয় করলাম। পথে যাওয়ার সময় সাবওয়ে আর কেএফসি চোখে পড়েছিল, তাই ডিনারে চুজ করলাম কেএফসির ফ্রাইড চিকেন র্যাপ। গুড মর্নিং ফ্রম দুবাই। আমি এখন আমার রুমের এই ভিউটার সামনে দাঁড়িয়েছিলাম, একটুখানি বাইরেটা দেখছিলাম, কিন্তু বাইরের অবস্থা খুব শোচনীয়, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। তোমাদের কালকে যে ইনফরমেশনটা দেওয়া হয়নি সেটা হচ্ছে যে আমি রয়েছি দুবাই ডাউনটাউনে। দুবাই ডাউনটাউন কিন্তু একদম সেন্ট্রাল লোকেশন। এখানে সমস্ত বড় বড় হোটেল রয়েছে, 5 স্টার হোটেল থেকে শুরু করে সমস্ত রকম হোটেলস রয়েছে। 5 স্টার হোটেলই বেশি, যেহেতু এটা একদম সেন্ট্রাল প্রাইম লোকেশন দুবাইয়ের। তো এখান থেকে কিন্তু সমস্ত কিছু অ্যাক্সেসেবল। ফিউচার মিউজিয়াম অফ দ্য ফিউচার বলো, দুবাই ফ্রেম বলো, তারপরে বুর্জ খালিফা, এখান থেকে কতটা আমি জানি না, তবে যেখান থেকেই তুমি দাঁড়াও দুবাইতে কিন্তু বুর্জ খালিফাটা একটু হলেও দেখা যাবে। এয়ারপোর্ট থেকে কিন্তু এই জায়গাটা ডাউনটাউন যেটা, সেটা বেশিক্ষণের রাস্তা না, সেটা হচ্ছে প্রায় 15 মিনিট। তাহলে তোমাদের কিছু দেখাতে পারবো। আমার নিজেরও দেখার ইচ্ছা আছে, গোল্ড সোক দেখার ইচ্ছা আছে। মিউজিয়াম অফ দ্য ফিউচারে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মিউজিয়াম অফ দ্য ফিউচার আগামী 5 দিনের জন্য টিকিট পুরো বুকড, আর টিকিটের এখানে ভালোই দাম। আমি টিকিটের দাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি যাব এখন নিচে ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টের টাইম শুরু হয় হচ্ছে 6:30 থেকে আর চলে 10:30 অবধি। এখন সমস্ত ছোট বড় হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর মিলেনিয়াম প্লাজাতে ব্রেকফাস্টের অঢেল বৈচিত্র্য দেখে এলাম। মন ভরে পেট ভরে চাইলে এখানে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। সতেজ ভেজিটেবলস থেকে লাইভ অমলেট কাউন্টার, বিভিন্ন রকমের স্যালাড, পাস্তা, কর্নফ্লেক্স, জুস, প্যানকেক, ফ্রাইড রাইস, পোহা, টি, কফি, আরো কত কিছু। ব্রেকফাস্টে কিন্তু এদের অনেক ভ্যারাইটি দেখলাম, নানা রকম। আজকে আমি প্রথম দিন গেছি, যেহেতু আজকে প্রথম দিন ব্রেকফাস্ট পুরোটা আমি ঘুরে দেখতে পারিনি। কালকে আমি দেখবো যে আরো কি কি পাওয়া যায়। মোটামুটি যা পাওয়া যায় তোমাদেরকে দেখালাম, সব ঠিকঠাকই আছে। শাকসুকা পাওয়া যায়, তারপরে মিষ্টি সুজি আছে,
একটা নুডল খেলাম, সেটা বেশ মিষ্টি মিষ্টি, বেশ অন্যরকম খেতে। স্যালাড রয়েছে, সটেড ভেজিটেবলস রয়েছে, লাইভ ওমলেট বানানোর কাউন্টার রয়েছে, তোমরা নিজেদের মতো মিক্সড ভেজিটেবলস দিয়ে, মাশরুম দিয়ে বা পোচ কেউ খেতে চাইলে তোমরা সেগুলো করে নিতে পারো। লাইভ কাউন্টার রয়েছে। এছাড়াও আমি আসার সময় দেখলাম যে হোয়াইট সস পাস্তা রয়েছে, যেটা আমি আজকে মিস করে গেছি, কিন্তু আমি কালকে মিস করবো না, কালকে আমি অবশ্যই খাবো। তো যাই হোক, এদের কিন্তু ব্রেকফাস্টের ভ্যারাইটিটা ভীষণই ভালো। তো আমার ব্রেকফাস্ট করে আমি আবার ওপরে চলে এসেছি। আমি এখন বেরিয়ে যাব হচ্ছে অফিসের কাজে। তো এখন তো তোমাদের সাথে আর কোনো আমার কমিউনিকেশন হবেই না, কারণ আমি সারাদিনই পুরো গোটা দিনটাই আমি ব্যস্ত থাকি এইসব কাজে এলে। তো বিকেলবেলা সব কিছু হয়ে যাবার পরে বিকেল বা সন্ধ্যাবেলা আমি আবার একটু বেরোনোর চেষ্টা করব, আর ইচ্ছা আছে অন্য কোথাও জায়গা যাওয়ার। তো চলো, তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। ততক্ষণে টাটা। গুড ইভিনিং অন ডে 2 অ্যাট দুবাই। রাতে আবার ডাউনটাউন এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। আমি যে হোটেলটায় উঠেছি মিলেনিয়াম প্লাজা, ওটার রাইট সাইডে, মানে রাইট হ্যান্ডে পড়ো। তোমাদের মিলেনিয়াম প্লাজা থেকে হচ্ছে ডান হাতে যেতে হবে, আর এয়ারপোর্ট থেকে মিলেনিয়াম প্লাজা হচ্ছে সোজা আসে। তো এই সোজা রাস্তাটা গেলে পরে, আমি আগের দিন গিয়েছি, কিছুটা গেলে পরে কিন্তু বুর্জ খলিফা একদম ছোট্ট করে দেখা যাচ্ছে, অল্প করে। তো এখনও দেখা যাচ্ছে, আমি জানি না আমি দেখাতে পারবো কিনা তোমাদের, এত দূর থেকে ভিউটা আসা হয়তো সম্ভব না, কিন্তু তাও চেষ্টা করছি যদি দেখানো যায়। এই একদম দূরে এই বড় বিল্ডিংটার ঠিক এই পাশেই একটা লম্বা মতো যে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে বুর্জ খলিফা। দুবাইতে কিন্তু যেদিকেই তাকাবে মোটামুটি সব জায়গা থেকে একে দেখা যায়। তো তোমরা যদি আসো, আমি বলবো মার্চটাই আমি প্রেফার করবো, বিকজ মার্চে দেখছি খুব সুদিং ওয়েদার, না গরম না ঠান্ডা, কিন্তু হালকা একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর সারাদিন খুব এক্সস্টেড ছিলাম, তো কাজের জন্য খুব এক্সস্টেড ছিলাম সারাদিন, তা এখন এই মিষ্টি হাওয়াটা বেশ ভালো লাগছে। এখানে রয়েছি ডাউনটাউনে, সেখানে কিন্তু মিলেনিয়াম প্লাজা হোটেল থেকে জাস্ট 10-12 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম হাঁটলেই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রো স্টেশন, যেখান থেকে আমি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাক্সেস করছি আমার কাজের জন্য। তো ওখানে আমি খোঁজ নিয়ে দেখলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রো থেকে কিন্তু বুর্জ খলিফার ডিরেক্ট মেট্রো যায়। তোমরা যদি গাড়ির কথা বা ট্যাক্সির কথা ভেবে থাকবো, আমি বলবো ইট উইল বি এক্সপেন্সিভ, কারণ এখানে কিন্তু ট্যাক্সি আর ক্যাবের ভাড়া যথেষ্ট বেশি, সেই জন্য সবাই এখানে মেট্রোটাই প্রেফার করে। মেট্রোতে মোটামুটি মেট্রো করে এখানে সমস্ত জায়গায় অ্যাক্সেস করা যায়। মেট্রো কার্ড যদি করে রাখো তাহলে আরও ভালো। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে গোল্ড সুক যাও বা বুর্জ খলিফা, স্পেশালি বুর্জ খলিফা, কিন্তু বুর্জ খলিফার মেট্রো স্টেশন আছে। বুর্জ খলিফা ছাড়াও যদি তোমরা দুবাই মল যেতে চাও, তাহলে দুবাই মল কিন্তু মেট্রো দিয়ে অ্যাক্সেস করা যায়, কারণ দুবাই মলের ওপর দিয়েই বুর্জ খলিফা যায়, দুবাই মল হয়ে বুর্জ খলিফা যায়। আমি এটুকুই শুনেছি, যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্স করবো বুঝতে পারবো না। দ্বিতীয় দিনের রাতেও সেই কেএফসিকে চুজ করলাম পেট পুজোর জন্য, আর আজকে নিয়ে নিলাম চিকেন রাইস বাকেট। কেএফসিতে আবার খেতে বসে গেছি, আগের দিন যেরকম খেয়েছিলাম, এটাই মোটামুটি একটুখানি সস্তার খাবার, তো তাই এখানেই বসে যাই। প্রচণ্ড খিদে পেয়েছিল, এক বাটি ভাত মাংস খেয়ে নিয়েছি। সারাদিন সেরকম কিছু তো খাইনি, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর সারাদিনে একটা স্লাইস কেক খেয়েছি মিন্টিজে, আর কিছুই খাইনি। তো যাই হোক, মোটামুটি পেট ভরে গেছে। আমি এখন আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। শহরটা খুব সুন্দর, এটা নিজের চোখে না দেখলে পরে বোঝা যাবে না, ক্যামেরায় কতটা ধরছে আমি জানি না। এখানে মানে জায়গাটাই এত সুন্দর যে এমনি হাঁটতে ভালো লাগে, কোথাও না গেলেও চারিদিকে পর্শে চলছে, এ চলছে, ফারারি চলছে, সেই আওয়াজে আর কান টেকা যাচ্ছে। চলো তাহলে আজকে
এখানেই আমি শেষ করছি ব্লগটা। চলো, till then, good night. আমি বাই বাই করে দিলেও কিন্তু দুবাইয়ের ব্লগ এখনো বাই বাই হয়নি, কারণ আমি আপনাদের নিয়ে যাব দুবাই মল, বুর্জ খালিফা এবং গোল্ড সুকে। আর দুবাইয়ের ছোট বড় আকর্ষণের জন্য আর বিভিন্ন তথ্যের জন্য কিন্তু দেখতে হবে নিরুদ্দেশ ব্লগ, আর চোখ রাখতে হবে দুবাইয়ের এর পরের সিরিজগুলোয়।